আরে এই ট্র্যাক্টরটা কার ভাই? আরে কিরণ ম্যাডাম, আমি আজও তোমাকে অতটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। তুই শুধরবি, তুই শুধরবি না। মার ওকে। আরে দাদা কেন মারছো? আরে আমার মেয়েকে দিন রাত বিরক্ত কর। দাঁড়াও। আমি শুধু কেন, পৃথিবীর যে কোনো মেয়েই তোমার মতন বাজে আর অসভ্য লোককে ভালোবাসতেই পারে না। এই 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 নামা নামা ওটা। আমি শেষবারের মতো বলছি, যদি তুমি আমার না হতে পারো তাহলে তুমি কারোর হবে না। তুমি একমাত্র আমার কিরণ। এক্সকিউজ মি। কি হয়েছে? হ্যাঁ, কি চাইটা কি তোমার? আমার কিচ্ছু চাই না, আমি তো তোমাকে দিতে চাই ফুল। তোমার হাসি দেখে আমার মনে হচ্ছে আমার এই ফুলটা তুমি কবুল করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সামনে এসো না, মাথায় পরিয়ে দাও। সত্যি পরিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দাও না। আরে আরে আমাকে মারলে কেন? কেন মারলাম? তোমাদের মতন ছেলেদেরকে না ভালো মতন চিনি। মেয়েদেরকে রাস্তা দেখে বিরক্ত করো না। হ্যাঁ হয়েছে আরে এরকম চিৎকার করছো কেন? দাদা, এ আমাকে বিরক্ত করছে। বাজারের মধ্যে কেন মেয়েদের বিরক্ত করছিস? আরে আমি কিছু করিনি। আরে আমাকে ছেড়ে দাও। আরে আমি সত্যি কিছু করিনি। এক মিনিট সরুন। আরে সরুন না, কি করছেন? আর সরুন, কেন মারছেন? মেয়েদের বিরক্ত করছিল। মেয়েকে? আরে সরো। মেয়েকে বিরক্ত করছিস? হ্যাঁ, মেয়েকে বিরক্ত করছিস? আরে না, আরে আমাকে ক্ষমা করে দিন আন্টি। কি? আমি আন্টি? আরে দাদা, একটু আগে ও আমাকে গোলাপ ফুল দিচ্ছিল, আর এখন আন্টি বলছো? আন্টি বলছিস আবার? দিদি চলুন পুলিশ স্টেশনে নিয়ে যাই। দাদা, ওকে ছেড়ে দিন। আর এমনিতে অনেক মার খেয়েছে, আর কেন পুলিশের কাছে যাবে? আরে না দিদি, এভাবে কেন ছেড়ে দেবো আমরা? পুলিশ স্টেশনে আমি ওকে নিয়ে যাব। চল আরে না, আরে চল আরে ছেড়ে দিন এবারে। চল বলছি, চল এদিকে। হাট। আরে পাগলা হয়ে গেছিস নাকি? আমাকে মারছিস কেন তুই? আরে তুই কি আমাকে বাঁচানোর জন্য এসেছিলিস নাকি আমাকে মারার জন্য এসেছিলিস? তুই না খুব মেরেছিস আমাকে। আরে বাবা, আমি তোকে না মারলে না ওরা তোর মাথা ফাটিয়ে দিত। আরে বাবা একটা কথা বল, ওদের হাতে মার খাওয়া থেকে আমার হাতে মার খাওয়া ভালো নাকি? আরে ভাই, তুই এমনিতেও শর্ত হেরে গেছিস, কিন্তু তুই 500 টাকা নিয়েছিলিস না ফুল কেনার জন্য। আমাকে এক্ষুনি দে টাকাটা, দে এক্ষুনি আমাকে হাতে দে, এক্ষুনি দে। আরে দিচ্ছি তো 500 টাকা। আমি হেরে গেছি সেই শর্তটা জানি। এবার আমি তোমাকে পরের একটা শর্ত দেব, তখন তুমি সেই শর্তটা পূরণ আরে করবে। ঠিক আছে শর্ত পূরণ করে দেবো। এখন টাকাটা দে। ফুল আরে নিয়েছিলিস দিচ্ছি না তো, তুই? দাও, টাকাটা দাও। দিবি তো? হ্যাঁ বল এবার শর্তটা কি? বলছি চলো আমার সাথে। চল বল। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ না, পার্পেল চুড়িদারে? আরে ভাই, আরে ও তো মারাত্মক সুন্দরী রে ভাই। হ্যাঁ, ওর কাছে যাও, গিয়ে ওর নাম্বারটা নিয়ে আসো। এটাই শর্ত, যাও যাও। আরে ভাই, তুই যদি শর্ত নাও দিতিস না, আমি তোর নাম্বার নিয়েই তবে ছাড়তাম। ঠিক আছে, যাও গিয়ে নিয়ে এসো। কত টাকার? চলো দিলাম 500 টাকার বাজি। দেখ হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন, আসলে আপনার থেকে একটু হেল্প দরকার ছিল। কিরকম হেল্প? ওই নাম্বারটা দরকার ছিল একটু। কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা একদম ঠিক আছে আমার। সেই জন্যই তো এত মেয়েদেরকে ছেড়ে আপনার কাছে এসেছি। তাছাড়া আপনি জানেন আমার চয়েস না একদম ফাটাফাটি। ও হিরো, এইসব ফিল্মের ডায়লগ না অন্য কোথাও গিয়ে বলো। যদি আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে সোজা পুলিশ স্টেশনে যাবে। এখান থেকে যাও, না হলে লোক ডাকবো। না, এসব করার দরকার নেই একদমই। আপনি যান, আমি যাচ্ছি আমার পথে। আরে মজনু দাদা, কি হলো? নাম্বারটা কি পেলে? আরে ও দেবে না, আমি জানি। ওর নাম হলো কিরণ, বেশ বড় লোক বাড়ির মেয়ে। আরে 3-4 দিন আগে এখানে শিফট হয়েছে। আরে আমাদের গ্যারেজ আছে না, তার পিছনের কলোনিতে। একটা কাজ করো, শর্তটা হেরে গেছো, এবার 500 টাকাটা পকেট থেকে বের করো।
বের করো তাড়াতাড়ি 500 টাকা বের করো। এই নে, হ্যাঁ, একটা কথা শোন ভাই, এই যে মেয়েটা গেল দেখলি না, ও আর কিছুক্ষণের মধ্যে না আমার কাছে হেল্প চাইতে আসবে। আচ্ছা হেল্প চাইবে। 110%। আরে আরে কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়া, কি 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 করে এলে তুমি? আরে আরে তুই একটু চুপ করে থাক না, আমার সাথে শর্ত লাগিয়েছিস তো, ও দেখবি আসবে, তুই তুই ফলো কর ওকে। আরে ম্যাডাম, কি হয়েছে আপনার? হেল্প করবো নাকি? আমার কোনো হেল্পের দরকার নেই তোমার। আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, একসাথে একটা সেলফি নেওয়া যাক। আসুন এদিকে তাকান তাকান। আরে অদ্ভুত লোক তো তুমি, এসব কি হচ্ছে কি? আরে ম্যাডাম, আপনার তো হেল্প চাই না আমার থেকে, তাই ভাবলাম একটু সেলফি নিয়ে নি। হ্যাঁ, কি সুন্দর ওয়েদার একটা, দেখুন পাশে একটা নদীও আছে। আরে ফাটাফাটি একটা হাত সেলফি সরাও। হবে। যাও এখান থেকে, এক্ষুনি যাও এখান থেকে। ম্যাডাম, আপনার মনে হয় নাকি আপনি একটু জেদি স্বভাবের? আমি তো শুধু হেল্প করতে চাইছি, আর আমি এখন হেল্প করতে যাচ্ছি। আরে এই এগুলো কি করছো তুমি? ম্যাডাম, আজকালকার যুগে না কেউ কাউকে হেল্প করতে চায় না, কিন্তু আমি আপনাকে হেল্প করছি, এটা কি যথেষ্ট নয়? এই নিন, চলুন গাড়ি স্টার্ট করুন। আর এভাবে তাকাবেন না, প্রেমে পড়ে যাব। গাড়িটা স্টার্ট করুন না। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, আপনি না শুধু আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, আপনার জন্য প্রাণও দিতে পারি আমি। আচ্ছা তাহলে একটা কাজ করো, প্রাণটা দিয়েই দাও, তারপরে দেখছি। যাই বলুক না কেন, একটা তো ব্যাপার আছেই। আরে দাদা, মানছি তোমার মাথায় বুদ্ধি আছে। আরে বুদ্ধি তো একদম ফুটে ফুটে উঠছে, আমাকে আবার হারিয়ে দিলে তুমি। আরে ওসব বাদ দে, এখন টাকাটা বার কর, বুঝলি? আরে দিচ্ছি, মারছো কেন? এই নাও। চল। ওগো শুনছো, ছেলের বাড়ির লোকের সাথে কথা বলেছো? আরে তুমি ফালতু এত চিন্তা করছো, ওনাদের সাথে কথা হয়ে গেছে, টেনশন করো না, খেতে দাও। আরে টেনশন করবো না মানে, আমি চাই আমার মেয়ের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক। মা, আমিও তো ছেলের ফটো দেখে হ্যাঁ বলেছি, তাই না? আর ছেলেটা কোনো হিরোর মতন দেখতে নয় যে আমাকে পছন্দ করবে না। হুম। বেশি চিন্তা করো না তুমি। হুম। আমি আসি, তোমরা খাবার খাও। আরে আমি, আরে তোমার জন্যই আমি এসেছি, তুমি তো বলেছিলে প্রাণের বাজি রেখে দেখাও, তাই এলাম। এই দেখো, নিজের ফোনটা এখানে ফেলে গেছে, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কষ্ট দেব না, তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি চিৎকার করবে না কিন্তু, হ্যাঁ বুঝেছো? এসব কি হচ্ছে? কেন এসেছো? কি করছো কি তুমি? হে ভগবান, কেউ এতটা পাগল কি করে হতে পারে? দেখো,
আমি তোমাকে খুব ভালো করে বলছি, এখান থেকে বেরিয়ে যাও, আমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর কেউ তোমাকে ছাড়বে না এখানে। আরে আমি বুঝতে পারছি যে প্রবলেম হয়ে যাবে, কিন্তু আমি তো তোমার জন্যই এসেছি। ভালোবাসি আমি তোমাকে। দেখো, আমি তোমার জন্য না প্রাণের বাজি রেখে এখানে এসেছি কিন্তু। আর তোমার যদি মনে হয় যে এর থেকেও বেশি কিছু করতে হবে আমাকে, তাহলে আমি করবো সেটা। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু করবোই, চলে যাচ্ছি আমি। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? দেখো, কিরণ, কিরণ, মা, তুমি বেরো এখান থেকে, আরে আমি এখন যাও এখান কোথায় থেকে, যাবো? প্লিজ যাও। চারদিকে লোক রয়েছে। আস্তে বলো, আস্তে বলো। একটা কাজ করো, এখানে এর ভেতরে ঢুকে যাও। কিরে দরজাটা খোল, এত সময় লাগছে কেন? কিরণ, ভিতরে কে? কি হয়েছে মা? কি হয়েছে মানে? কার সাথে কথা বলছিলি? কথা? মা, আমি তো নিজের সাথেই কথা বলছিলাম। এই নে, তোর ফোনটা দিতে এসেছি। ঠিক আছে। মা, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ হ্যাঁ, করে নে, তোর ঘরে বসতে আসিনি। বাই, গুড নাইট। ঠিক আছে মা। তুমি এদিকে এসো। দেখেছো, আমি তো তোমাকে মজা করেছিলাম, কিন্তু মা যদি সত্যি দেখে নিত কি হতো? আরে আমি সবটা ম্যানেজ করে নেব। আর তুমি তো জানোই তোমার জন্যই আমি এসেছি এখানে। আচ্ছা, তুমি এখন তোমার নাম্বারটা দিয়ে দাও আমায়। হ্যাঁ? নাম্বার চাইছি তোমার থেকে। কেন? আরে আমার ফোন দাও, ফোন দাও, ব্যাস, ফোন দাও ছাড়ো, বলছি। 2 মিনিট দাও আমাকে, 2 মিনিট দাও শুধু। হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, শুধু একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে। এখান থেকে বেরো। আরে শোনোই না, তুমি শুধু কাল 5 মিনিটের জন্য আমার সঙ্গে দেখা করতে পারবে? ওই যে আমাদের নদীটা আছে না, ওই নদীর পাড়ে যে গার্ডেনটা রয়েছে, ওখানেই শুধুমাত্র। ব্যাস ব্যাস 5 মিনিটের জন্য আসবে না। শুধু। আমি কোথাও যাব না, আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে কিন্তু আমি। তাহলে ঠিক আছে, আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো। আমি এখানেই বসে থাকবো। আরে আচ্ছা, আমি চলে যাব, ঠিক আছে? দেখো, তুমি নিজেকে নিয়ে তো ভাবো না, কিন্তু আমার কথা তো ভাবতে পারো, তাই না? আচ্ছা, কোন দিক দিয়ে যাই বলো তো? ওই জানলা দিয়ে নাকি দরজা দিয়ে? যেখান থেকে এসেছিলে সেদিক দিয়ে যাও, ঠিক আছে? গুড নাইট। হাই কিরণ ম্যাডাম, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে ভাই, ফিলিং আসছে না ভাই, ফিলিং আসছে না একটু। আঙ্কেল, কটা বাজে বলুন তো? 5টা বাজে। আঙ্কেল, 5টা কি করে বাজতে পারে? একবার ভালো করে দেখুন না। বললাম তো 5টা বাজে, 5টা। আরে দাদা, অনেক খেয়ে নিয়েছো তুমি, আর খেও না, যাও বাড়ি চলে যাও। আরে কি করে থামাই বলতো? হ্যাঁ, আমাকে বলেছিল প্রাণ নিয়ে খেলে দেখাও। আমি খেলেছি, নাম্বার নিয়েছি ওর। তারপর আমাকে সময়ও দিল, যে বললো দেখা করবে। আরে কি সব বলছো দাদা, ও বলেছে তো কি হয়েছে? আরে এরকম বলে ওরা, আর তুমি ওর কথা এত সিরিয়াস নিচ্ছটাই বা কেন? হ্যাঁ, আরে ভাই, সিরিয়াস নয়। আর তাছাড়া তো ভালোবাসা আর প্রেমে কিচ্ছু বলা যায় না রে। আরে দাদা, ও কি তোমাকে আই লাভ ইউ বলেছে? আরে বলতো তো, যখন আমরা দেখা করতাম, একটু পরিচয় হতো, কথাবার্তা হতো, তখন ও নিজে আমাকে আই লাভ ইউ বলতো। কিন্তু একটা কথা জানিস ভাই, তোমার সাথে যদি দেখা করতে না আসে না, তাহলে আমি যাবো ওর সঙ্গে দেখা করতে। দেখে নিস তুই। না না, এটা না, এখন তো শুধু দেখতেই আসছে। এখন থেকে বিয়ের সাথে বসবো নাকি?
কিরণ ম্যাডাম, ও কিরণ ম্যাডাম, তুমি আসোনি তো? আমি নিজে চলে এলাম, আর আমি একটা ছোট ডিজে এনেছি সঙ্গে, দেখো। এই যে, এসো না নিচে। আর আমার সঙ্গে, আরে শালা বুঝে আমার দিকে দেখছো? কিরণ, কোথায় যাচ্ছিস কিরণ? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে ওই ছাড় ছেলে, খুব সাহস বেড়েছে, পারবে আজকে আমি। খুব সাহস বেড়েছে, অনেকবার বেড়েছে, আজকে খুব আমি সাহস মারবি বেড়েছে। শালা। আমার বোনকে বিরক্ত করবি, বিরক্ত করবি আমার। বাবা, ওকে আরো মারো, মেরে এখান থেকে বার করে দাও। আরে আঙ্কেল, আরে আঙ্কেল, বাবা, তুমি কি দেখছো? পুলিশ ডাকো। আরে চুপ কর না তুই। আরে ওরকম করবে না কখনো। আরে ভাই চুপ কর। পুলিশকে ডাকবেন না, দয়া করে পুলিশকে ডাকবেন না। আরে এতে তো আপনারই অপমানিত হবেন, আর প্রতিবেশীরা বলবে যে মেয়েটা খারাপ। হ্যাঁ আমি ওকে বোঝাবো, হ্যাঁ ওকে আমি নিয়ে যাচ্ছি। একে এক্ষুনি নিয়ে চলে যাও, আর কখনো তোমাদের দেখতে পেলে না, বেরো এখান থেকে। চলো এখান থেকে, চলো। আরে কোথায় গেলে গো তুমি? দেখো তোমার শাকসবজি এনেছি, নিয়ে নাও। কি কি নিয়ে এসেছো? পনির আর গোলাপজাম এনেছো তো? আরে শাকসবজি এনেছি, পনির আর গোলাপজাম নয়। সব সময় শাকসবজিই আনো। আমার ছেলেটা তো পনির খেতে ভালোবাসে, পনির কেন নিয়ে আসো না তুমি? ওর হয়ে তুমি ওকালতিটা বন্ধ করো। ওকে পনির খাওয়াবে, ওকে গোলাপজাম খাওয়াবে তুমি? একটা টাকাও দেয়নি এ মাসে ঘর খরচার জন্য। আরে হ্যাঁ দিয়ে দেবে তো, প্রত্যেক মাসেই তো দিয়ে দেয় ও। তুমি সব সময় আমার ছেলের খারাপটাই দেখো। আরে বাকি সবাই তো তোমার চোখে ধোয়া তুলসী পাতা। নমস্কার কাকিমা। তুই কেমন আছিস আরে বাবা? প্রণাম কাকা। ভালো থাক বাবা। কি খবর তোর? খুব ভালো আছি, তুমি বলো তুমি কেমন আছো? আমরা ভালো আছি। আরে দাদা কোথায়? নিজের ঘরেই আছে, যা দেখা কর। ঠিক আছে। আরে ও দাদা, কি হয়েছে রে? আমার ফোনের দিকে তাকাচ্ছিস কেন? আরে কি সব বলছো দাদা, শর্তের পর শর্ত হেরে যাচ্ছ তুমি। আর এই শর্তের চক্করে নিজের মাথার উপর প্রেমের ভূতটাও চাপিয়ে বসেছো। আমার সাথে আরেকবার প্রেমের শর্ত লাগাবে নাকি? লাস্ট বার। আরে তুই চুপ কর তো। তুই কি জানিস কিরণ ম্যাডাম রেগে আছে আমার উপর? আরে এমন একটা কাজ করে ফেললাম না আমি, নেশা করে ওদের বাড়ির সামনে গিয়ে নাকি আমি নাচ করেছি ডিজে বাজিয়ে। তাহলে তুই আমাকে বল, ওদের মতো একটা পরিবার আমাকে জামাই বানাবে ওদের? না তো। আরে ওই মেয়েটার চক্করে কেন পড়ছো বলো তো? আরে ও পড়াশোনা জানা মেয়ে, আর তুমি একটা মূর্খ। আরে দাদা, তুমি গ্যারেজে কাজ করো, মেকানিক। আরে নিজের মুখটা তো একবার দেখবে, ভালো করে ধুয়ে নিজের মুখটা দেখবে। আচ্ছা, আমাকে দেখতে এমন কি খারাপ বলতো? দেখে বল একবার। হ্যাঁ, আরে তুই যে কথাগুলো বলছিস না সেগুলো অনেক আগেকার কথা, এখনো সব মানে না কেউ। আর ভালোবাসে না কেউ, গরিব বড় লোক দেখে না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ তুই। আরে আরে দাদা, আর একটা কথা তোমাকে বলি, ওই যে অনুজ আছে না, কিরণের ভাই, আরে যাকে তুমি শালা শালা বলে ডাকছিলে, ওর সাথে দেখা হয়েছিল আমার, চেনা পরিচিত তো। বলছিল ভাগ্যটা খুব ভালো ছিল তোমার, বেঁচে গেলে। যদি ওই দিন ওরা পুলিশ ডাকতো না, তুমি খুব মার খেতে। জানো কোথায় বেঁচে গেলে? কিরণকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, সেই জন্যই বেঁচে গেলে তুমি বাবু, না হলে খুব মার খেতে তুমি। কিন্তু আমি তো ছিলাম, বাঁচিয়ে নিয়েছি তোমাকে। আরে ফোনটা নিয়ে কি করছো? আরে আমার ফোনটা নিয়ে কি আরে করছো? প্রেমের মেসেজ পাঠাচ্ছি আমি তোকে, বুঝেছিস? আমি তোকে মেসেজ করছি আই লাভ ইউ বলে, আর তুই আমাকে রিপ্লাই দিবি আই লাভ ইউ টু বলে, বুঝেছিস? আর সেটা আবার স্টিকার ইমোজি দিয়ে। আরে ও দাদা, আরে আমি তো তোমার সামনে বসে আছি, আমাকে এমনিই বলো না আই লাভ ইউ। ফোনের মধ্যে কি আই লাভ ইউ করে যাচ্ছ? তুই ডিপিতে কিরণ ম্যাডামের ছবি লাগাবি, আর তোর নাম্বার আমি সেভ করবো কিরণ ম্যাডামের নামে। তাহলে মেসেজ কার নামে আসবে? কিরণ ম্যাডামের নামে, বুঝেছিস? একটু বুদ্ধি খাটা। দাদা আমি তোমার কাছে হাত জোর করছি দাদা, এইসব করো না দাদা। আরে ওই দিন তোমাকে ওই লোকগুলো কি মার মেরেছে, ছাড়ো তুমি আরে এসব। চুপ কর না রে, তুই সবসময় আমাকে বাধা দিস কেন বলতো? তুই বন্ধু নাকি শত্রু রে? আরে দাদা, আরে আমার কথাটা তো শোনো।
আরে মরবি নাকি? আরে এ কি করছেন দাদা আপনি? কে কে ভাই আপনি? গাড়িতে উঠলেন কেন? নিজের পায়ে। নামুন, নিচে নামুন। আরে জামাইবাবু একটু আস্তে কথা বলো, না বেশি বাড়াবাড়ি করছো নাকি? আরে তুমি যে দরজায় গিয়ে টোকা মারছিলে না, ওই দরজাটা একদমই ভুল দরজা। কিরণ আমাকে ভালোবাসে। কি উল্টোপাল্টা বলছো তুমি? আরে এসব কি বলছে? আরে কাকিমা নমস্কার, আমি তো সেটাই বলছি যেটা আপনি শুনছেন। কিরণের সঙ্গে না আমার প্রেম ভালোবাসা চলছে। হ্যাঁ, এবার আপনিই বলুন তো, আপনি আমার প্রেমিকাকে আপনার বাড়ির বৌমা বানাবেন, সেটা কি ভালো ব্যাপার হবে? সমাজে সবাই তো ছিছি করবে আপনাকে। বিশ্বাস হচ্ছে না তো? দেখাচ্ছি তাহলে, এ দেখুন অনেক মেসেজ করছে আমাকে। এই দেখুন আই লাভ ইউ পাঠিয়েছে আমাকে, আর আমি আই লাভ ইউ টু লিখেছি। ফটো দেখাবো? ফটো আছে, তুমিও দেখো না একটু, আপনিও দেখুন একটু, দেখুন দেখুন। এবার দেখুন, এবার আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই করুন। নমস্কার। সঞ্জয় বাবু, আপনি বোধহয় ভুল করছেন। আমি জোর দিয়ে বলছি আমার মেয়ে এরকম করতেই পারে না। আপনি আমার কথাটা তো শুনুন। কিন্তু দাদা, একটা ফালতু ছেলে কি বলে গেল আপনি সেটাই বিশ্বাস করে নিচ্ছেন। কিন্তু দাদা আমায় বলতে আরে দিদি কোথায় যাচ্ছ? আমাদের তোকে নিয়ে কত আশা ছিল বাবা, আর তুই এই দিন দেখালি। তাই বলে তুই একটা মেয়ের বিয়ে ভেঙে দিবি? এই দিন দেখার জন্য তোকে এত ভালোবেসে বড় করেছি, তুই আরে মা, এত মা, কি অসভ্য করছো হয়ে কি তুমি? গেলি? মা, আমাদের আরে ভালোবাসায় কি দাঁড়াও, আরে কমতি কি ছিল? করছো? হ্যাঁ? আরে কি বল, করছো মেরেই তুমি? ফেলবো আজকে তোকে। আরে মা, মেরেই তুমি কি ফেলবো তোকে করছো কি আজকে। বলো তো? কেন এত চিৎকার করছো তুমি এখন? তোমার তো বিপি বেড়ে যাবে। আমার বিপি কেন? আমি মরে গেলেই তো তুই শান্তি পাবি। তোর এই কর্মগুলো দেখার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল, সেটাই আমার জন্য ভালো হবে। এই দেখো, আমাকে মারলে এখন তুমি নিজেই কাঁদছো। একদম চুপ কর তুই। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও ওকে। ওর ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দাও। এরপর যদি ও তোমাকে কখনো বিরক্ত করে, তবে তুমি যা শাস্তি দিতে বলবে আমি তাই ওকে দেব। এবারের মতো ব্যাপারটা এখানেই শেষ করো মা। শেষবারের মতন বলছি আমি তোমাকে, যদি এর পরে তুমি আবার উল্টোপাল্টা কিছু করো তাহলে সোজা থানায় কমপ্লেন করে দেবো, তারপরে জেলে পড়ে থাকবে তুমি। আর হ্যাঁ, আরেকটা কথা ভালো করে শুনে নাও, আমাদের স্ট্যাটাসের কাছে তুমি বা তোমরা কিছুই নাও, বুঝতে পেরেছো? আর বাবা তুমি কেন হাত জড়ো করছিল ওর সামনে? এই বাড়ির হবু বৌমা ও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা তোর খারাপ হয়েছে, মাথাটা ঠান্ডা কর। ওকে কেন বিরক্ত করছিস? প্রেমের ভূত চেপেছে মাথায়, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। এরপর তুই যদি মেয়েটাকে বিরক্ত করিস, তবে আমি নিজে গিয়ে তোকে থানায় দিয়ে আসবো। ঠিক আছে, সারা পৃথিবীর সবাই আমার প্রেমের বিরুদ্ধে, এবার তুমিও। হ্যাঁ বাবা, আমরাও তোর বিরুদ্ধে। এটাকে প্রেম ভালোবাসা বলে না রে, এটা তোর পাগলামি, বুঝেছিস তুই? পাগলামি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে পাগলামি কাকে বলে। অপেক্ষা করো, অপেক্ষা করো। এই দেখো, এইটাকে বলে পাগলামি, এটাকে পাগলামি বলে। এই দেখো, দেখো
এবার দেখো এইটাকে বলে পাগলামি। আরে বাবা, দেখো, আরে কি করছিস? করছিস এসব? করিস না, পাগল হয়ে করিস গেছিস না। তুই? আমি সবকিছু পুড়িয়ে দেবো। আরে সরে যাও, না, না, সরে না, যাও। না। আমার ভালোবাসার মাঝখানে যেই আসুক না কেন তাকে আমি শেষ করে দেবো একেবারে। আসবো না বাবা, যার জন্য তুই এসব পাগলামি করছিস না ও কোনো দিন তোর হবে না। এই! আরে বাবা, কি করছিস নাকি তুই? করিস না বাবা, এগুলো করিস না। থাম বাবা, কি করছিস নাকি? এরকম করিস না। আরে এসব কি করছিস? কি নাটক হচ্ছে? কি করছিস তুই? না থাম বাবা। আরে না 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 না, এসব করিস না। এই! না, 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 এ কি করছিস? শোন কি করছিস বাবা? আমাদের দুজনকে পুড়িয়ে মারবি নাকি? পুড়িয়ে শেষ করে দেবো। আমার ভালোবাসার মাঝখানে যেই আসবে না তাকে শেষ করে দেবো, তোমাকে, মাকে এবং এই বাড়িটাকেও, তার সাথে নিজেকেও পোড়াবো আমি। আসবো না তোর মাঝে। না না না, তুই এরকম করিস না করিস না। বাবা। প্রথমে আমাকে এটা বলো যে তোমরা কি আমার প্রেমের মাঝখানে আসবে, হ্যাঁ নাকি না? নাহলে কিন্তু এই ম্যাচ বক্সে অনেকগুলো কাঠি আছে। না, আমরা কেউ আসবো না না, বাবা। আসবো না। আমি তো এটাই চাই। এখন তোমরা দুজন বেঁচে গেলে, না হলে তোমরা যখন রাত্রে ঘুমোতে না, শেষ করে দিতাম তোমাদেরকে। এতটা পাগলামো করা ঠিক হচ্ছে না বাবা। তুই যার জন্য সব করছিস না, ওই মেয়েটা তোকে কোনোদিন বিয়ে করবে না। আরে মা, করবে। আমি ওকে বিয়ে করব, আর একদিন কিরণকে আমি এই বাড়িতে বউ করে আনবই আনবো। তোমরা শুধু আমার কাছ থেকে দূরে থাকবে, বলে দিলাম। না বাবা, না। আমাদের ছেলেটা মেয়েটার জন্য পাগল হয়ে গেছে। আরে ও দাদা, তুমি কি করছো? তুমি তো জানো এটা কাস্টমারের গাড়ি, যদি কোনো প্রবলেম হয়ে যায় না ফেঁসে যাব। আরে গাড়িটা আমি নিয়ে এসেছি তো, তুই চিন্তা করছিস কেন? সামলে নেবো আমি। আরে বাবা, তুমি করতে কি চাইছো? ওটাই যেটা এখন সব থেকে বেশি প্রয়োজন। ভাই, যখন কোনো কাজ সোজা আঙুলে হয় না, তখন আঙুলকে একটু বাঁকিয়ে নিতে হয়। আরে ও এসে গেছে, চল 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 চল। ছাড়ো 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 আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। চুপ! মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হাত খোলো আমার। আরে খুলে দেবো তো। তোমাকে কি আমি এখানে আটকে রাখতে চাই বলো তো? তোমাকে তো আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। দেখো, আমার উপর তুমি ভরসা রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যা করেছো তাতে কোনো লাভ হবে আরে না। আমি জানি তুমি কি বলছো, আমি ভুল কাজ করেছি। তুমি বড় বাড়ির একটা মেয়ে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? আচ্ছা কিরণ, আমাকে একটা কথা বলো, তুমি ফিল্মে তো দেখেছো নাকি একজন গরিব ঘরের ছেলে একজন বড়লোক বাড়ির মেয়ের প্রেমে কি করে পড়ে? কেন দেখায় এগুলো? কারণ আজকালকার যুগে কেউ কখনো টাকা সম্পত্তি এগুলো দেখে না, প্রেম দেখে, ভালোবাসা দেখে, এটুকুই। আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট এখন। ছাড়ো আমাকে। দেখো কিরণ, আমি জানি যে আমি গ্যারেজে কাজ করি, আমি খুবই গরিব ঘরের ছেলে একজন, কিন্তু একদিন আমি বড় বিজনেসম্যান হব তোমার জন্য। তোমার সবকিছু খেয়াল রাখবো আমি, তোমার সমস্ত প্রয়োজন মেটাবো আমি, বিশ্বাস করো। তুমি শুধু আমার ভালোবাসাটা না স্বীকার করে নাও প্লিজ, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি তোমার থেকে। ঠিক আছে, আমি ভাববো এই বিষয় নিয়ে। হ্যাঁ? তুমি তুমি এখন আমার হাত খুলে দাও। না না, যদি আমি হাত খুলে দিই তাহলে তুমি পালাবে, তুমি পালাবে। আমি তো বললাম তোমাকে যে আমি পালাবো না। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার কষ্ট হচ্ছে, প্লিজ আমার হাত খুলে দাও, খুলে দাও। না 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 না, না, এরা বলো না, তুমি রিকোয়েস্ট করো না, আমাকে রিকোয়েস্ট করো না, আমি হাত খুলে দেবো, খুলে দিচ্ছি আমি এখনই। কিরণ, একটু ভেবে দেখো, কেন আমি তোমার ক্ষতি করবো বলো তো? এদিকে দেখো, আমি তোমাকে ভালোবাসি তো, বিয়ে করতে চাই তো আমি তোমাকে। ঠিক আছে ভাববো আমি এটা নিয়ে, বললাম তো। এখন আমি বাড়ি যাই। ঠিক আছে, তুমি যাও, ঠিক আছে। আচ্ছা কিরণ,
তুমি এত রাত্রে কোথায় যাবে? তোমার কি প্রবলেম হচ্ছে বলো তো? আমার গায়ে কাঁটা লাগানো আছে, হ্যাঁ কাঁটা আছে। 1000বার তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু এই কথাটা তুমি কেন বুঝতে পারছো না? আরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারাতে চাই না আমি। কিন্তু তোমার তো পালাবার খুব ইচ্ছে হয়েছে না? কি করছো? কিন্তু আমি তোমাকে পালাতে দেব না। বিয়ে তো আমি করবই, আর তোমাকেই করব। তার জন্য যদি আমাকে খুন করতে হয় না কিরণ, আমি সেটাই করব। বুঝেছো? বুঝেছো তুমি? এই এই হাত লাগাবে না, হাত লাগাবে না, দূরে। আর আমি তোর সঙ্গে কথা বলছি, বুঝতে পারছো না? মেয়েটাকে তুলে নিয়ে যাবি তুই? ইন্সপেক্টর স্যার ওকে নিয়ে যান এখান থেকে, আর জেলে বন্ধ করে দিন। ওর মাথা খারাপ। এই আমি পাগল নই ইন্সপেক্টর স্যার। ও চেপে তোলো একে। মেয়েটাকে তুলে নিয়ে যাবি তুই? ওর পিছনে পড়ে গেছিস। তোর হাড় গোড় এমন ভেঙে দেব যে আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। না না, কি করছেন স্যার? স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার মারবেন না স্যার। ইন্সপেক্টর সাহেব ক্ষমা করে দিন। বাচ্চা ছেলে, ভুল হয়ে গেছে, এরপরে আর এরকম করবে না। ওকে ছেড়ে দিন স্যার, আমার ছেলে আর কখনো এই কাজ করবে না, আমি ওকে বোঝাবো স্যার। যদি আগে আপনারা ছেলেকে ভালো শিক্ষা দিতেন তাহলে আজ পুলিশের সামনে হাত জোড় করতে হতো না। ইন্সপেক্টর সাহেব শুনুন না। ইন্সপেক্টর আরে বাবু। ইন্সপেক্টর সাহেব শুনুন। তোর জন্য একটা অন্য কিছু ভেবেছি কিরণ। কি ভেবেছো? তুই মাস্তিরিংকের জন্য তোর মামার বাড়ি চলে যা, গাজীপুরে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। বাবা, মামার বাড়িতে গিয়ে কি হবে? এভাবে পালিয়ে তো কোনো লাভই হবে না। দেখ, ও তোকে একবার তুলে নিয়ে গেছে, ও একদম পাগল হয়ে গেছে। মা, পুলিশও তো ওকে তুলে নিয়ে গেছে, এবার পুলিশ তোকে শাস্তি দেবেই। আর মা, এরকম অশুভ মানুষরা অশুভতম করতেই থাকে, তার মানে তো এটা নয় যে আমরা ভয় পেয়ে যাব। আরে কিন্তু বাবা মা ঠিক কথাই বলছে। এই যে সব ছোট শহরের ছেলেপুলেরা আছে না, এরা নিজেরাই মেনে নেয় যে মেয়েগুলো ওদের ভালোবাসে, আর তারপর যা খুশি করে ফেলে। ভালোবাসা? ভালোবাসা ছাড়ো, ওর তো মনে হয় আমি ওর উপরে রেগে আছি। ব্যাস, এটাই আমার ফাইনাল ডিসিশন। তুই গাজীপুরে যাচ্ছিস তোর মামার বাড়িতে, শুধু তোর মায়ের মুখ চেয়ে। মাস তিনেকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর তুই একা যাবি না, অনুজ তুইও সঙ্গে যাবি, ভাই তোর সঙ্গে যাবে। ঠিক আছে বাবা, তোমার যেটা ঠিক মনে হয়। যা, ব্যাগটা গুছিয়ে নে। একতরফা প্রেম, ভালোবাসা, জেদ, এই সমস্ত কিছুর ব্যাপারে আমরা অনেক সিনেমায় দেখেছি এবং বইতেও পড়েছি, কিন্তু এই সমস্ত কিছু সিনেমাতে দেখতেই ভালো লাগে। বাস্তব জীবনে কখনো কখনো একতরফা প্রেমের পাগলামো অপরাধীর জন্ম দেয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। জুগনু যেটা করছিল তার বিরোধিতা প্রথমে কেউই করেনি। যখন সে কিরণের বাড়িতে ঢুকেছিল, যদি কিরণ তার বিরুদ্ধে অভিযোগ সেই সময় পুলিশের কাছে গিয়ে করত, তাহলে জুগনুর পাগলামো এত দূর পর্যন্ত বাড়ত না। কিন্তু এখন সময় অনেকটাই পেরিয়ে গেছে, আর জুগনুর সাহসও। এমনকি সে কিরণকে অপহরণ করে নিয়েছিল। সেখানকার পুলিশ জুগনুকে গ্রেফতার করে নিল। তাহলে এই গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে বলে মনে হয়? জুগনু কি এত সহজেই হার মেনে নেবে, নাকি এরকম কিছু ঘটনা ঘটবে যার কল্পনা জুগনুর মা বাবা পর্যন্ত করতে পারবে না, আর কিরণ বা তার পরিবারের সবাইও করবে না? হ্যাঁ গো, শুনছো? তাড়াতাড়ি চলো না, ছেলেটা জেল থেকে ছাড়া পাবে, দেরি হয়ে গেলে কি ভাববে ও? আরে জেল থেকে ছাড়া পাচ্ছে, কোনো মেডেল নিয়ে আসছে না ও যে লেট হয়ে যাবে। আরে আমার বলার মানে এটা না, রিক্সা তো এখানে পাওয়া যাবে না, না অনেকটা হেঁটে যেতে হবে। মা, রিক্সা টিক্সা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই চলে এসেছি। আরে আমার সোনা, এসে গেছিস তুই? ওখানে তোকে খেতে টেতে দিত না নাকি? কত রোগা হয়ে গেছিস তুই। শোনো মা, জেলে গেছিলাম, কোনো 5 স্টার হোটেলে যাইনি আমি। বাবা,
কোনো বাবা নিজের ছেলের সামনে হাত জোড় করে না। আমি তোর সামনে হাত জোড় করছি, তোর পায়ে ধরছি। আরে বাবা কি করছো কি তুমি? বাবা আমি তোর কাছে ভিক্ষে চাইছি, ফিরে যখন এসেছিস তখন আর এমন কোনো কাজ করিস না যাতে আমাদের অবশিষ্ট সম্মানটুকু নষ্ট না হয়। হ্যাঁ ঠিক আছে, আমি আর ওরকম কাজ করব না। আর যাকে যা কষ্ট দিচ্ছি তার কাছে ক্ষমা চেয়ে নেবো। তোমরা শুধু সুখে থাকো। শোন না বাবা, তুই গিয়ে বিশ্রাম নে, আমি তোর জন্য পনির বানাচ্ছি। ঠিক আছে মা। যা, ক্লান্ত হয়ে গেছিস, যা বাবা। যাও যাও। কে? তুমি? আঙ্কেল। তুমি তুমি এখানে কি করছো? আঙ্কেল, আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। দেখুন, আমি জানি যে আমি ভুল কাজ করেছিলাম, আর আমি সেই কারণে অনেক লজ্জিত বোধ করছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কে এসেছে? আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছিলাম। দেখুন, আমি মানছি যে আমি ভুল কাজ করেছিলাম, আর সেই কারণে আমার লজ্জাও হচ্ছে। কিন্তু এখন আপনারা শুধু আমাকে ক্ষমা করে দিন, আর কিচ্ছু চাই না আমি। ঠিক আছে, যাও এখান থেকে, আমি ক্ষমা করে দিলাম। ভেতরে কোথায় যাচ্ছ? আরে ভুল কাজ তো কিরণের সাথে করেছিলাম না, তাই আমি এখন ওর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আমি এখন শুধু ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই। আন্টি একবার প্লিজ। কিরণ বাড়িতে নেই। শুনেছো? কিরণ বাড়িতে নেই। কিরণ বাড়িতে নেই? তাহলে কোথায় আছে? আচ্ছা আপনি একটা কাজ করুন, অনুজকে ডাকুন। অনুজ কেউ বাড়িতে নেই। এসো এসো বাইরে। আরে ওর কাছে শুধু বললাম না, ক্ষমা অনুজ চাইবো বাড়িতে তো নেই। আমি বাড়ির গার্জেন, আমি মাফ করেছি মানে সবাই মাফ করে দিয়েছে। ব্যাস, বেরো এখন, একবার- বেরো এখান থেকে। আরে ডেনু, তুই দাঁড়া দাঁড়া। ডেনু, দাঁড়া। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া। দিদি, ওই ওই যে দিনুর ফোন এসেছে। মামা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। ও ওই বললাম। হ্যালো। হ্যাঁ অনুজ দাদা, আসলে কি বলতো, আমি এক্ষুনি দাদাকে দেখতে পেয়েছি। জুগনু? ও আমাকে ধরবে বলে দাদা ছুটে ছুটে আসছে, তাই আমি ভাবলাম যে তোমাকে একবার বলে দিই। আসলে কি বলতো দাদা, কিরণ দিদির পিছনে যাতে ও না ছোটে সেই জন্যই তোমাকে ফোন করেছি দাদা। আরে তুমি চিন্তা করো না, ও কিছুই করতে পারবে না। দিদি এমনিও আমার কাছে সেফ আছে এখন গাজীপুরে, আর বাবা কালকে এমনিও আমাদের নিতে আসছে। মামার বাড়িতে আছে গাজীপুরে? হ্যাঁ। ঠিক আছে অনুজ দাদা, নিজের খেয়াল রাখবে। দাদা, যেটা তুমি বলেছিলে সেটাই করেছি আমি। ওই বলছি যে কিরণ নিজের মামার বাড়িতেই আছে গাজীপুরে, আর কালকে সকালেও এখানে আসছে। ওই দিন অনুজকে তুই ফোন করেছিলিস না, সেই জন্য জেলে গেছিলাম। দাদা আমাকে ক্ষমা করে দাও, অনেক ভুল হয়ে গেছে আমার। আরে এই ট্রাক্টরটা কার ভাই? আরে কিরণ, দেখো আমি তোমাকে সরি বলতে এসেছি। এই ফুলটাও এনেছি তোমার জন্য। আজ আমি তোমাকে ততটাই ভালোবাসি যত রাগে বাসতাম। তুই শুধরবি না, তুই শুধরবি। দাঁড়াও দাঁড়াও, আমি তো বললাম দাঁড়াও, সরো। কি চাও তুমি? হ্যাঁ, কি শুনতে চাও? সেটাই যেটা এক্ষুনি বললাম, আই লাভ ইউ। কি? বাবা দাঁড়াও। আরে তোমার মাথায় কি আছে?
আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসবো, তুমি সেটা ভাবলে কি করে? আমি শুধু কেন, পৃথিবীর যে কোনো মেয়েই তোমার মতন বাজে আর অসভ্য লোককে ভালোবাসতেই পারে না। আমি যদি বিয়ে করি তাহলে কোনো ভদ্র ছেলেকেই করব, আর সেটা তোমার সামনেই করব। আর যদি আবার কিছু করো তাহলে আবার জেলে পাঠিয়ে দেবো। আর এবার 1 মাসের জন্য নয়, সারা জীবনের জন্য। নামা নামা ওটাকে, ওটাকে নামা, লেগে যাবে। এই, তোকে ভালো কথাই বলছি, নামা ওটা। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তুমি আমাকে এতটা ঘৃণা করো কেন? যদি তুমি আমার না হও তাহলে তুমি কারোর হবে না। তুমি শুধুমাত্র আমার কিরণ। কিরণ! দিদি! অস্ত্রটাও পাওয়া গেছে, আর অনেক প্রত্যক্ষদর্শীও আছে, সাক্ষীও প্রচুর। কেউ বাঁচাতে পারবে না তোকে। যাবজ্জীবনও হতে পারে, ফাঁসিও হতে পারে। যাকে ভালোবাসতিস তারই প্রাণ নিয়ে নিলি। এটা ভালোবাসা নয়, এটা পাগলামি। নিজের বাবা মার কথাটাও ভাবলি না? ওদের কি হবে? কি নিয়ে বাঁচবে ওরা? যখন প্রথমবার জেলে ঢুকেছিলি তখন যদি শুধরে যেতিস, আজকে তোর ভবিষ্যৎ অন্য হতে পারত। এবার সারা জীবন তুই হাজতে কাটা। মাঝে মধ্যে এরকম হয় যে যখন অপরাধ বোধ সত্যি হয় তখন অনেকটা সময় পেরিয়ে যায়। যুগ্নও দেরি করে ফেলেছিল এই সত্যিটাকে বুঝতে যে যেই রাস্তায় সে হাঁটতে শুরু করেছে তার শেষ বলে আসলেই কিছু নেই। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার হৃদয়ে নিজের স্থান করে নেওয়া খুবই জরুরি। যদি দেখা যায়, বোঝা যাবে যুগ্ন কিরণকে ভালোই বাসতো না। যদি সে তাকে সত্যিই ভালোবাসতো তাহলে সে তাকে কখনোই মারতে পারতো না। ওটা তো শুধুমাত্র একটা খেলা ছিল যেটা শর্ত দিয়ে শুরু হয়েছিল। সে শুধুমাত্র একটা শর্ত জিততে চাইতো, কিন্তু দুঃখের কথা শর্ত কেউই জিততে পারলো না। কিরণ নিজের প্রাণ হারালো আর যুগ্ন রইল কারাগারের পেছনে। যুগ্নুর সেই বন্ধুটি যে পুরোপুরি আহত হয়ে গেছিল, ডক্টরস তাকে বাঁচিয়ে তুলেছিল। এটা মাথায় রাখা খুবই জরুরি যে ভালোবাসুন, কারণ এটা একটা খুবই পবিত্র ভাবনা, কিন্তু নিঃস্বার্থ মন নিয়ে। কারণ প্রেম আপনাকে শান্তির দিকে নিয়ে যায়, অপরাধের দিকে নয়। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প নিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনা সঙ্গে নিয়ে। হিংসা আর অন্যায়কে দিন মুখের উপর জবাব। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। ভয় নয়, জয় করুন।